আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনায় আপনারা যে যেখান থেকেই দূরেও কাছে দেশে বিদেশে যারাই আমাদেরকে যেখান থেকে দেখছেন সবাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ, আমরা এই অনুষ্ঠানে একটি ঘটনার মাধ্যমে উপদেশ, সেই ঘটনায় যা খুঁজে পাই তা আমরা নেয়ার চেষ্টা করি। সেই উপদেশমূলক ফুলগুলোকে আমরা করিয়ে নিই। আজও অনুষ্ঠানে ইনশাআল্লাহ ঘটনা শুনব এবং এর মধ্যে মূল্যবান মাদানী ফুলও আমরা শ্রবণ করব। তো দর্শকবৃন্দ, আসুন শুরুতে আমরা কিছু ভালো নিয়ত করে নিই। কেননা হাদিসে কারিমের মধ্যে রয়েছে নিয়াতুল মুমিনি খয়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরা যখনই কোনো ভালো কাজ করব অবশ্যই ভালো নিয়ত করে নেব। কেননা যদি কোনো ভালো কাজ করছেন কিন্তু তার নিয়ত করেননি কোন উদ্দেশ্যে, তাহলে কিন্তু সওয়াব অর্জন হবে না। তো দর্শকবৃন্দ, আসুন আমরা এই অনুষ্ঠানটি দেখার পূর্বেও কিছু ভালো নিয়ত করে নিতে পারি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমরা অনুষ্ঠানটি দেখব এবং এর মধ্যে উপদেশমূলক, শিক্ষামূলক, জ্ঞান অর্জনমূলক যে সকল মাদানী ফুলগুলো আমরা পাব তার উপরে আমরা ভরপুরভাবে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, বিভিন্ন আমল ক্ষেত্রে মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামের মাদানী পরিবেশে আমরা উৎসাহ পাই যে অবশ্যই ভালো কাজের পূর্বে আমাদের ভালো ভালো নিয়ত করে নিতে হবে। আমরা চাইলে একটি ভালো কাজে একের অধিক নিয়ত করতে পারি। যত বেশি নিয়ত হবে তত বেশি নিয়ত করার কারণে আমরা সওয়াব লাভ করতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। আল্লাহর প্রিয় হাবিব রহমতে আলম নূরে মুজাসসাম রসুলে আকরম শাহেনশাহে বনি আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ জান্নাতে নিজের ঠিকানা দেখে নিবে না। আল্লাহ আল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের ফজিলত আপনারা তো শুনতেই পেলেন। আসুন না, আমরা এখনও যারা প্রতিনিয়ত দুরূদ শরীফ পাঠে নিজেদেরকে অভ্যস্ত করতে পারিনি, আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা নিয়ত করে নিই। আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ এই দুরূদ শরীফ দুনিয়া এবং আখিরাতের সকল নিয়ামত, সকল দুঃখকে দূর করে আমাদেরকে আখিরাতের সফল কাম বানানোর অনেক বড় একটি মাধ্যম। তো কেনই বা আমরা পিছিয়ে থাকব? আর এই দুরূদ শরীফকে যেন আমরা নিয়মিত পাঠ করতে পারি, অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি, সে আমলও আমিরে আহলে সুন্নাত মৌলানা ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামাত বারাকাতুহুল আলিয়া আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অর্থাৎ নেক আমল রিসালার মধ্যে আমরা কিন্তু দেখতে পাই, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? হ্যাঁ দর্শকবৃন্দ, বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, যে ব্যক্তি প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করবে সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আর দেরি নয়, আসুন আজই নিয়ত করে নিই আমরা অধিক হারে দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, আজ আমরা একটি চমৎকার ঘটনা নিয়েছি। আসুন ঘটনাটি শুনি এবং এর মধ্যে
শিক্ষণীয় মাদানী ফুল আমাদের জন্য কি আছে তাও শোনার চেষ্টা করি। ওমর বিন ওয়াসিল বর্ণনা করেন, একবার সাহাল রহমতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করা হলো, কেউ যদি বলে এক লোক সকালে থাকে বসরায় আর রাতে থাকে মক্কায়, তাহলে তার এই কথাটা কি যৌক্তিক ও সঠিক হতে পারে? দর্শকবৃন্দ গভীর মনোযোগ। তিনি বললেন, হ্যাঁ হতে পারে, কারণ আল্লাহর এমন কিছু বান্দা রয়েছেন যারা ঘুমানোর সময় এক কাতে ঘুমান আর মনে মনে ইচ্ছা করেন মিশর কিংবা তাদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শহরে যেন আমার পরবর্তী কাত হয়। বাস্তবেও তাই হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কিছু আশ্চর্য বিষয় সম্পর্কে আমরা শুনছি। যদি আমরা মনোযোগ সহকারে শুনি, আশা করি আমরা অনেকটা বুঝতে পারবো। সাহাল রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথা বলে কিছুক্ষণ চুপ রইলেন। এরপর বললেন, দুনিয়াতেও তো আমরা দেখতে পাই রাজা বাদশাদের ঘনিষ্ঠ এবং তাদের কাছের এমন কিছু মন্ত্রী ও প্রতিনিধি থাকেন যারা বাদশার জন্য কল্যাণকামী এবং সত্যবাদিতা ও পরিশুদ্ধ নিয়তের গুণের অধিকারী হয়। ফলে তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায়। কারা? বাদশা। তাদের প্রতি সন্তুষ্ট হয়ে বিশ্বাস করে বাদশাগণ সাম্রাজ্যের ধন ভাণ্ডারের চাবি তাদেরকে দিয়ে বলেন, তোমাদের যা ইচ্ছা করো। ফলে তারা বাদশার ধন ভাণ্ডারে ইচ্ছে মতো হস্তক্ষেপ করতে পারে। ঠিক তেমনিভাবে আল্লাহর কোনো বান্দা যখন তার আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলে এবং তার নৈকট্য লাভের জন্য যা যা প্রয়োজন তা ঠিকঠাকভাবে পালন করে, তখন আল্লাহ তাদেরকে পুরো পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে যথেচ্ছা বিচরণের স্বাধীনতা দিয়ে থাকেন। এরপর সাহাল রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়া তোমাদের থেকে চলে যাচ্ছে আর তোমরা ধীরে ধীরে পরকালের দিকে ধাবিত হচ্ছ, অথচ এরপরও তোমরা উদাসীন। অতএব সময় থাকতে উদাসীনতার এই ঘুম থেকে জেগে ওঠো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনা থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। মূল দুটি বিষয়কে আমি উপস্থাপন করার চেষ্টা করব। এক তো আল্লাহওয়ালা, আল্লাহ আল্লাহ আল্লাহ, যারা আল্লাহ তাআলার হয়ে যায় আল্লাহ তাআলা তাদের হয়ে যান। সুবহানাল্লাহ। এবং পাশাপাশি একটি উপদেশও আমরা পেয়েছি যে বান্দা যতক্ষণ পর্যন্ত উদাসীনতা থেকে নিজেকে বের করে আনবে না, ততক্ষণ পর্যন্ত সে আখিরাত অর্জন করতে পিছপা হয়ে যাবে, অসফল হয়ে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে আল্লাহ ওয়ালাদের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, আল্লাহ তাআলা যাকে চান তাকে ক্ষমতা দান করেন, আর সে আল্লাহ তাআলা প্রদত্ত ক্ষমতা বলে সব কিছু করতে সক্ষম। কেনই বা হবে না? আজকে যদি আমরা কারো প্রতি সন্তুষ্ট হই, তাকে আমরা খুশি হয়ে অনেক কিছু দেই। ঠিক তেমনি যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পরহেজগারিতা, ইবাদত বন্দিগি, দুনিয়াকে ছেড়ে আল্লাহ তাআলার পথে অগ্রসর হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করেছে এবং আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করেছেন এবং আখিরাতেও তাদের জন্য অগণিত নিয়ামত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার বন্ধু হওয়া, এই বিলায়াত বলতে কি বোঝায়? দর্শকবৃন্দ, আসুন আমরা আজ জানি। আল্লাহ পাক স্বীয় মনোনীত বান্দাদেরকে একান্ত দয়া ও অনুগ্রহে দান করে থাকেন বিভিন্ন ক্ষমতা, এবং তা হয়ে থাকে বান্দাদের আল্লাহ তাআলার প্রতি সমর্পণ, আল্লাহ তাআলার প্রতি ভয়ভীতি, মুত্তাকি পরহেজগার হওয়ার কারণে। অনেক দুরূহ আমল দ্বারা মানুষ নিজেই তা অর্জন করে নেয়। অবশ্যই সম্ভবত উত্তম আমল আল্লাহ পাকের এই দানের উপলক্ষ, এবং অনেকে প্রথম থেকেই পেয়ে যায়। আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানা শামঈ রিসালাত ইমাম আহমদ রাজা খান
রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, ভিলায়ত অর্জিত নয়, শুধুমাত্র আতাই, আল্লাহ প্রদত্ত। তবে হ্যাঁ, আল্লাহ পাক ইরশাদ করেন, আমি কর্ম ও প্রচেষ্টাকারীদের আমার পথ দেখাই। সুবহানাল্লাহ। যেমনটি কোরআনুল কারীমের 22তম পারায় সূরা আনকাবুতের মধ্যে 69 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। কানজুল ঈমানের অনুবাদ, আর যারা আমার রাস্তায় চেষ্টা করলো, অবশ্যই আমি তাকে স্বীয় রাস্তা দেখাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা শুনলাম আল্লাহ তাআলার রাস্তায় যদি কেউ চেষ্টা করে, আল্লাহ তাআলার বন্ধু হতে চায়, তাহলে আল্লাহ তাআলাও তাকে নিজের বন্ধু বানিয়ে নেন। হযরত আল্লামা আলাউদ্দিন আলী বিন মুহাম্মদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আল্লাহর ওলি তারাই যারা ফরজ সম্পাদনের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করে এবং আল্লাহর অনুগত্যে লিপ্ত থাকে, আর তাদের অন্তর আল্লাহর সৌন্দর্যের নূরের পরিচয় লাভে নিমজ্জিত থাকে। যখন দেখে তখন কুদরতে ইলাহির দলিল সমূহ দেখে, আর যখন শোনে তখন আল্লাহ পাকের আয়াতি শোনে। সুবহানাল্লাহ। এবং যখন বলে তখন আপন রবের প্রশংসার সহিত বলে। সুবহানাল্লাহ। যখন নড়ে তখন আল্লাহর অনুগত্যেই নড়ে। যখন চেষ্টা করে তখন ওই বিষয়ে চেষ্টা করে যা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম হয়। আল্লাহ পাকের রিজিকের প্রতি ক্লান্ত হয় না এবং অন্তরের চোখ দ্বারা আল্লাহ ছাড়া অন্য কাউকেই দেখে না। এগুলোই আউলিয়া কেরামদের গুণাবলী। বান্দা যখন এই অবস্থায় পৌঁছে, তখন আল্লাহ পাক তার অভিভাবক ও সাহায্যকারী ও সহযোগিতাকারী ও সহায়ক হয়। সুবহানাল্লাহ। মুতাকাল্লিমিন বলেন, ওলি সেই যিনি বিশুদ্ধ আকীদায় বিশ্বাসী হয় এবং উত্তম আমল শরিয়ত অনুযায়ী পালন করে। কিছু আরিফিন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, বিলায়ত হলো আল্লাহর নৈকট্যের নাম এবং সর্বদা আল্লাহ পাকের প্রতি মনোযোগী থাকার নাম। যখন বান্দা এই মর্যাদায় পৌঁছে, তখন তার কোনো কিছুর ভয় থাকে না এবং কোনো জিনিস হারিয়ে ধ্বংস হয়ে যাবার দুঃখ থাকে না। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী হুজুরে আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর ওলি হলো তারাই যাদের দেখে আল্লাহ পাকের স্মরণ এসে যায়। সুবহানাল্লাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওলি ওই ব্যক্তি যার মাঝে ওই গুণাবলী রয়েছে যা আয়াতে উল্লেখ আছে। সুবহানাল্লাহ। কি আয়াত? মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা ইউনূসের 63 নং আয়াতে ইরশাদ করেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কানজুল ঈমানের অনুবাদ, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ ওলি ওই ব্যক্তি যার ঈমান ও ক্ষুধাভীরতা উভয়টি বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। মাদান চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার মাধ্যমে বান্দারা বিভিন্ন স্থানে বিভিন্ন স্তরে পৌঁছে যায়। অর্থাৎ যারা আল্লাহওয়ালা হন এবং এক এক বান্দার এক এক আমল অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে ভিলায়াত দান করেন। অর্থাৎ যত আল্লাহর ওলিরা আছেন তারা কিন্তু সবাই তাদের আমল অনুযায়ী, আল্লাহ তাআলার দয়া অনুযায়ী তারা ভিলায়াত লাভ করে থাকেন। যেমন আউলিয়া কেরাম রাহিমাহুমুল্লাহুল মুবিন এর মর্যাদায় ভিন্ন ভিন্ন যে স্তর রয়েছে, এ সম্পর্কে যদি আপনাদেরকে বোঝাতে যাই, যেমনিভাবে একটি শাসকের বিভিন্ন বিভাগ থাকে, প্রত্যেক বিভাগের পোশাক, ক্যাম্প আলাদা, পুলিশের পোশাক, সৈন্যের পোশাক অন্যরকম এবং রেলওয়ের অন্যরকম। সবার মধ্যে একই রকম নিদর্শন অন্বেষণ করা যাবে না। এই কারণেই
কোরআন ও হাদিসে এ সকল আল্লাহওয়ালাদের বিভিন্ন নিদর্শন ইরশাদ রয়েছে। অবশ্যই ঈমান ও খোদাভীরতা এমন একটি গুণ যা প্রত্যেক ওলিদের মাঝে বিদ্যমান রয়েছে। সুতরাং কোনো বেদিন বা ফাসিক অথবা গুনাহগার লোক আল্লাহর ওলি হতে পারে না। কোরআনে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন 11তম পারা সূরা ইউনূসের 62 এবং 63 নং আয়াতে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। কানজুল ঈমানের অনুবাদ। শুনে নাও, নিশ্চয়ই আল্লাহর ওলিগণের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই ওই সব লোক যারা ঈমান এনেছে এবং খোদাভীতি অবলম্বন করেছে। 9 পারা সূরা আনফালের 34 নং আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। সুবহানাল্লাহ। তার আউলিয়া তো পরহেজগাররাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আয়াতে মুবারাকার আলোকে প্রসিদ্ধ মুফাসসির হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, কোনো অমুসলিম গুনাহগার আল্লাহ পাকের ওলি হতে পারে না। ভিলায়াতে ইলাহি ঈমান ও খোদাভীরতার মাধ্যমে লাভ হয়ে থাকে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম আল্লাহওয়ালা অর্থাৎ যারা আল্লাহ তাআলার হয়ে গেছেন তাদের আল্লাহ তাআলা তাদের হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাই আমরাও আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতকে অবলম্বন, অনুসরণ, অনুকরণ করি। তাহলে আমরাও আল্লাহ এবং তার রসুলের প্রিয় পাত্র হতে পারব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হওয়ার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে আরেকটি উপদেশ ঘটনা আমরা পেয়েছিলাম। উদাসীনতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তখনই তো আমরা সঠিক পথের দিশা খুঁজে পাব। চাকচিক্যে, লোভ, লালসা, দুনিয়া পাওয়ার, দুনিয়ার অর্জনের উদাসীনতায় এমনভাবে গ্রেফতার হয়ে আছি, লিপ্ত হয়ে আছি যে আমরা আমাদের আখিরাতকে আস্তে আস্তে করে নষ্ট করে দিচ্ছি, হারিয়ে ফেলছি। বাস্তবে অধিক সম্পদ, লোভ, দুনিয়ার চাওয়া পাওয়ার মোহে মত্ত থাকার মধ্যে আল্লাহ তাআলার বিধানের প্রতি উদাসীন হওয়ার প্রবল আশঙ্কাই দেখা যায়। যে দুনিয়ার নিয়ামতের মধ্যে মন লাগিয়ে দেয় সে তো নিঃসন্দেহেই ধর্মের প্রতি অলসতার শিকার হয়ে আছে। হ্যাঁ দর্শকবৃন্দ, উদাসীনতায় পড়ে আছে। উদাসীনতা বান্দাকে আল্লাহর নৈকট্য লাভ থেকে অনেক দূরে সরিয়ে দেয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, ভালো ব্যবসা এক প্রকার নিয়ামত, সম্পদও নিয়ামত, সুউচ্চ অট্টালিকা, উত্তম বাহন, মাতা পিতার জন্য সন্তান সন্ততি, এদের সবই নিয়ামত। যে কোনো প্রকারের দুনিয়াবী নিয়ামতের মধ্যে প্রয়োজনে অতিরিক্ত নিমগ্ন থাকাই হলো উদাসীনতার কারণ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ কথা। এ ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা 28 পারার সূরা মুনাফিকুনের 9 নং আয়াতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। কানজুল ঈমানের অনুবাদ। হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, এবং যে কেউ এমন করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমায় আমরা স্পষ্টভাবে দেখছি, আর আমরা যদি একটু চিন্তা করি তাহলে আমরাও নিঃসন্দেহে এই উদাসীনতার চাদরে আমরা নিজেদেরকে ঢেকে রেখেছি। এই আয়াতে কারিমা থেকে ওই সব মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত। দর্শকবৃন্দ,
আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। যাদেরকে নেকির দাওয়াত দিলে বা নামাজের দিকে আহ্বান করলে বলে, জনাব আমরা তো নিজের রুজির চিন্তায় ব্যস্ত থাকি, উপার্জন করা আর সন্তান সন্ততির আহার এগুলো ইবাদতের অন্তর্ভুক্ত, আমরা তা থেকে একটু অবসর পেলেই আপনাদের সাথে মসজিদে গমন করব। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ কেমন কথা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ! নিশ্চয়ই এই ধরনের কথা দিনের প্রতি উদাসীনতারই কারণ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আর এই উদাসীনতার মধ্যে আমরা আমাদের জীবনকে অতিবাহিত করি, হেসে হেসে গুনাহে লিপ্ত হয়ে নিজেদের জীবন উপলব্ধি করি, উপভোগ করি, আর আমরা ভুলে যাই এই দুনিয়ার ভোগে আমরা যে হেসে হেসে নিজের জীবন অতিবাহিত করছি তা আমাদের জন্য কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। তা শুধু আল্লাহ তাআলার অসন্তুষ্টি বয়ে আনবে এবং তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসন্তুষ্টই করে যাবে। উদাসীনতার কারণে ও দুঃসাহসিকতার সাথে হেসে হেসে গুনাহ করার কারণে ঈমান বরবাদ হয়ে যায় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আর এসবের ফলস্বরূপ জাহান্নাম নসিব হয়ে যায়। তাহলে কি অবস্থা হবে আমাদের মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ? যেমন আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে এভাবে হাসতে গুনাহ থেকে কিভাবে আমাদেরকে বাঁচার জন্য আল্লাহ তাআলার ইরশাদ এসেছে 10ম পারার সূরাত তওবার মধ্যে 82 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কনজুল ঈমানের অনুবাদ, সুতরাং তাদের উচিত যেন অল্প হাসে এবং প্রচুর কাঁদে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ আমরা কি করি? আমরা আমাদের দিনগুলোকে উদাসীনতার মধ্যে হেসে খেলে কুদে সময় নষ্ট করি, নাকি আল্লাহ ও তার রাসূলের স্মরণে অশ্রু বিসর্জন দিই, কান্নাকাটি করি? আমরা আমাদের সময়গুলোকে কিভাবে নষ্ট করছি মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরাই জানি। হেসে হেসে গুনাহ বলি, হেসে হেসে মিথ্যা বলি, হেসে হেসে অন্যের মনে কষ্ট দিই, হেসে হেসে মিথ্যে বলে মানুষের মনে কষ্ট দিই, হেসে হেসে মিশ্রিত করি, ভেজাল দিই, হেসে হেসে অন্যের মনে কষ্ট দিই, হেসে হেসে মা বাবাকে কষ্ট দিই, হেসে হেসে গুনাহ করি, হেসে হেসে গীবত করি। এভাবে হেসে হেসে আমরা দুনিয়ার গুনাহের মধ্যে এমনভাবে লিপ্ত আছি, গুনাহের মধ্যে এমনভাবে লিপ্ত আছি আমরা ভুলেই গেছি যে এগুলো গুনাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি আমরা এভাবে আমাদের জীবন অতিবাহিত করি তাহলে নিঃসন্দেহে দুনিয়াতে কোনোভাবে পার পেয়ে গেলেও আখিরাতে কঠিন পাকড়াওয়ের আমরা সম্মুখীন হব। আর যখন আমাদের পাকড়াও করা হবে তখন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা কোনোভাবেই আর নিস্তার পাব না। তাই এখনই সময় গুনাহের চাদরকে উপড়ে ফেলে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির পথে আমাদেরকে অগ্রসর হতে হবে। আর এজন্য আজ দাওয়াত ইসলামী আমাদেরকে দুহাত বাড়িয়ে ডাকছে, আসুন গুনাহ থেকে তওবা করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিমূলক কাজে আমরা নিজের জীবনকে অতিবাহিত করি। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীর 3 দিনের 12 দিনের 1 মাসের মাদানী কাফেলায় সফর করে অসংখ্য আশিকানে রাসূল ইলমে দ্বীন অর্জন করছেন এবং গুনাহ থেকে তওবা করে আল্লাহ তার রাসূলের পথে নিজের জীবনকে উৎসর্গ করে দিচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শকবৃন্দ, আমরাও পারি এই হিম্মত করতে। যদি আমরা একটু সাহস করি তাহলে আমরাও নিজেদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির পথে নিজেদেরকে নিয়ে আসতে পারবো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ এই ঘটনা থেকে আমরা 2টি মাদানী ফুলকে যদি নিয়ে নিই তাহলে আমাদের জীবন পরিবর্তন করার জন্য এই 2টি মাদানী ফুলই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা যা শুনেছি এর উপর আমল করে নিজের জীবনকে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির পথে অতিবাহিত করার তৌফিক দান করুন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সময় শেষ, বিদায় নেব। আবারও দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।